মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির আপিল আদালত। আদালতের এই সিদ্ধান্ত সম্ভাব্য এক নতুন আইনি সংঘাতের জন্ম দিতে পারে, যা নাড়িয়ে দিতে পারে ট্রাম্পের ফরেন পলিসি এজেন্ডাকে। এই রায় ট্রাম্পের তথাকথিত পারস্পরিক শুল্কের উপর প্রভাব ফেলবে, যা বিশ্বের বেশিরভাগ দেশের উপর আরোপিত। ৭-৪ ভোটে ফেডারেল সার্কিটের আপিল আদালত ট্রাম্পের যুক্তি খারিজ করে জানায়, ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টে অনুমোদিত নয় এসব শুল্ক, এগুলো আইনের পরিপন্থী এবং অবৈধ। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন করতে পারবেন ট্রাম্প। এজন্য ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময়ও দিয়েছেন। আপিল আদালত জানায় আগামী ১৪ অক্টোবরের পর কার্যকর হবে এই রায়। আদালতের এই রায়ে চটেছেন খ্যাপাটে ট্রাম্প। ট্রুথ সোশ্যালের রায়ের সমালোচনা করে তিনি জানান, রায় বহাল থাকলে সত্যিকার অর্থেই ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প লেখেন, আজ একটি উচ্চ পর্যায়ের আপিল আদালত ভুলভাবে আমাদের শুল্ক অপসারণের নির্দেশ দিয়েছে, তবে শেষ পর্যন্ত জয়ী হবে যুক্তরাষ্ট্রই। সতর্ক করে তিনি আরও লেখেন, শুল্ক তুলে দিলে তা দেশের জন্য ভয়াবহ বিপর্যয় হবে, এতে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে যুক্তরাষ্ট্র। শুল্ক আরোপকে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ন্যায্যতা দিয়েছেন ট্রাম্প। এই আইন অস্বাভাবিক ও বড় ধরনের হুমকির বিরুদ্ধে পদক্ষেপের ক্ষমতা দেয় প্রেসিডেন্টকে। এর আগে বাণিজ্যের উপর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। যুক্তি দেন, মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ভীষণ ক্ষতিকর বাণিজ্য ভারসাম্যহীনতা। তবে আদালতের রায় বলছে শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে পড়ে না, এটা স্রেফ কংগ্রেসের এখতিয়ার। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন তার শুল্ক আরোপের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে বৈধ। তবে ট্রাম্পের যুক্তি প্রত্যাখ্যান করেছে আদালত। বলা হয়েছে এই শুল্ক আরোপ আইনের পরিপন্থী ও অবৈধ। আদালতের ১২৭ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শুল্ক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং আরোপের এখতিয়ার কংগ্রেসের। প্রেসিডেন্টের ক্ষমতা এক্ষেত্রে সীমিত। আদালত উল্লেখ করেছে, ১৯৭৭ সালে কংগ্রেস যখন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন পাশ করে, তখন শুল্ক আরোপে প্রেসিডেন্টকে সীমাহীন ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য এতে ছিল না। ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে এই মামলাটি করেছিল ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েকটি মার্কিন রাজ্য। গত এপ্রিলে ট্রাম্পের নির্বাহী আদেশের পর মামলা দুটি করা হয়। আদেশটি বিশ্বের প্রায় সব দেশের উপর ১০% বেসলাইন শুল্ক আরোপ করেছিল, সঙ্গে কয়েক ডজন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল।